ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে যে এত মজার বিফ বিরিয়ানি তৈরি করা যায়, না খাইলে না দেখলে বুঝতেই পারবা না। তো সামান্য উপকরণ ঘরে থাকলে যে মন চাইলেও এখন একটু বিরিয়ানি রান্না করে খাবো, সেইভাবেই সেই রেসিপিটাই দেখাইলাম আর কি। তো আমি দেখো হয়তো গরু মাংস কাইটা কুইটা সুন্দর করে বেছে বুছে নিতেছি। এগুলা সব হাড্ডি হাড্ডি মানে মাংস সব কিছু গুছিয়ে নিতেছি। মাংস কাটতে কাটতে আমার অনেক সময় লেগে গেছে। এখন দেখো যে মজা করে রান্না করলেও কিন্তু ছেলে মানুষের মুখে কোনোদিনও শুনবা না যে এই রেসিপিটা ভালো হয়েছে কি মজা হয়েছে, আজকে তোমার হাতের রান্না মজা হয়েছে। হয়তো বা আমি ভালো করে রান্না করতে পারি না, এই জন্যে কোনো প্রশংসা শুনি না। যদিও জিজ্ঞেস করি যে আজকের রান্নাটা কেমন হয়েছে, বলে কি খাইয়ে দেখো। আর যদি লবণ না দেই, লবণ কম হয়, তাহলে আমাকে ডেকে নিয়ে বলবে আজকে একটু খাইয়ে দেখো তো কেমন রেসিপিটা বানাইছো, কেমন রান্নাটা হয়েছে। সেই দিনকে যেমন আদরটা একটু বেশি করে যে যেহেতু লবণ দেই নাই কি মজা কম হয়েছে, আর যেদিন মজা হয় সেই দিনকে আর ডাকেও না, বলেও না যে আজকে খাও, খাইয়া দেখো আজকে এত টেস্ট হয়েছে। এই তো হচ্ছে পুরুষ মানুষের প্রশংসা, পুরুষ মানুষের ভালোবাসা। যত মজা করেই রান্না করো না কেন, ওই পুরুষ মানুষের জন্যই তো এত কষ্ট করা, তাই না? আমাদের নিজেদের জন্য কি আর এত কষ্ট করি? আমাদের ঠান্ডা কিছু ভাসি ভুসি ভাত হইলে, ভাসি তরকারি হইলে ওতেই হয়ে যায়, আমাদের আর কিছুই লাগে না। যত কষ্ট শুধু ওই পুরুষ মানুষের জন্যে, ঘরে থাকা বেটা মানুষের জন্যে, যাতে ভালো কিছু খাওয়াইয়া কোনো কিছু বের করা যায় এরকম কিছু ট্রাই করা আর কি। না হলে তো বেটি মানুষের দিকে তাকাইয়াও দেখে না যে ওরে দিয়ে কিচ্ছু হবে না, সংসারও করতে পারে না, ভালো রান্নাও করতে পারে না, এই তো এইরকম। এখন দেখো আমি এখানে হলুদ মরিচ ধনিয়া তারপরে বাদাম বাটা তারপরে জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিছি। ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া, এমনি খালি শুধু হলুদের গুঁড়াটা দেই নাই, আর সব ধরনের মশলাপাতি দিয়ে বসিয়ে দিলাম। এখন প্রেসার কুকারে যতক্ষণ ওই সিটি দিবে 7-8টা সিটি দিলে নামিয়ে নেব। হয়ে গেছে। এখন আমি এই যে পোলাওয়ের চাউলটাও ধুয়ে নিছি, আতপ চাউল কালিজিরার। এখন এলাচ দারচিনি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। একটু ভাজা করে নিলাম। চাউলটা ভাজা করে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এইখানে আমি মাংসটা ঢেলে দেব, দেখতেই পারবা। এতক্ষণও যদি কেউ কেউ আমার ভিডিওটার সাথে থেকে থাকো, যদি এসে থাকো কেউ, একটা লাইক দাও। লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করে রেখে যেও। কমেন্ট যদি ভালো লাগে, আমার কমেন্ট যদি ধরে তোমার পরিবারে চলে যায়, তোমার পরিবারের একজন সদস্য হতে আমি অবশ্যই চলে যাব। তোমরা একটা শুধু কমেন্ট রেখে যেও। এই তো ভাতটা পোলাওটা হয়ে যাইতেছে। এখন মাংসটা উপর করে ঢাইলে দিলাম, সবটাই ঢাইলে দিলাম, কিছুই রাখলাম না। পটে যা ছিল প্রেসার কুকারে কাচ্চা কুচ্চা বের করে দিছি। এখন আর কি ভাত পোলাওয়ের চাউলের সাথে শুধু একটু মেশানোরটা বাকি। মিশিয়ে টিশিয়ে যে আমি একটু আলু বকরা রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম, কিছু কিশমিশও দিয়ে দিছি। আমার কিশমিশ দিলে অনেক ভালো লাগে, কামড়ে কামড়ে কিশমিশটা মিষ্টি মিষ্টি লাগে, আমার অনেক ভালো লাগে। আমার ছেলে পেলে আবার অত পছন্দ করে না, টুকে টুকে সব ফালাইয়ে দেয়। পরে যদি আমি শুকনা প্লেটে দেখি সব খায় ফেলাই, না হলে পানিতে ফেলে দিলে তো ফেলেই দিল, ওইটা আর ওটাই খাই না। পাগল বইল না আমাকে কেউ। এই তো দেখো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। বিফ বিরিয়ানি সাধারণ মানে বাসায় থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করে নিছি। এই তো সালাদ কেটে নিছি, সুন্দর করে সাজিয়ে নিছি। এখন আমি ডিশে তুলে নিলাম খাবারের জন্যে। আর তো আমি খাইছি, প্রথমে দেখাই দিলাম, অনেক মজা করে খাইছি। খাওয়াটা বেশ ভালোই হয়েছে দুপুরে। এই তো এই ছিল।